আমি এই জায়গায় এই কথাটা বলতে চাই যে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে জিনিসটা, সেটা হচ্ছে যে কেউ যদি হজে যায়, তার বয়স যেটাই হোক, তাকে আপনি ইন্সপায়ার করেন, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেন, তাকে একটু হেল্প করেন কোনো একটা ভাবে, সেটা আপনার পরামর্শ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সেটা আপনি বই পুস্তক দিয়ে হোক, যদি আর্থিকভাবে হোক, যে কোনোভাবে হোক, আপনি একজন আল্লাহর বান্দা হাজিকে, আল্লাহর ঘরের মেহমানকে আপনি হেল্প করার জন্য একটু কোন কথাটা আসলে কাকে ইন্সপায়ার করে। তো আমি যখন ওনার ওই ইয়েতেগুলো আমি সকলের কথা শুনছি, আমাকে আমার কলিগ একজন বললেন, উনি আরবিক ডিপার্টমেন্টের, উনি খুব খুশি হলেন, এত খুশি হলেন, উনি আমাকে জড়ায় ধরলেন যে আপনি এই ইয়াং বয়সে এই জিনিস নিয়ত করেছেন, মাশাল্লাহ। উনি ভাবেননি যে আমি হজে যাব এরকম, এবং আমি যাদেরকে প্রথম বলেছিলাম তার মধ্যে উনি একজন ছিলেন, তাও সেটা শেষের দিকে প্রায়, কারণ আমার একটু টাকা পয়সার বিষয় ছিল যে আমি কি আসলে সম্ভব হবে কি হবে না, কিন্তু আমি বলছি না, এবার আমি চলেই যাব। এই ইয়েতে আমার ইচ্ছা ছিল আমি 26 বা 27 যাব, কিন্তু আমি পরবর্তীতে গেলাম না, আল্লাহ যা করে আমি ইনশাল্লাহ 25 চলে যাব, 25 তো 25 করে আসলাম। উনি আমাকে বলেন আপনি 3টা জিনিস একটু ভালো করে পড়েন। এক হচ্ছে হজ সংক্রান্ত আপনি যত আয়াত পান পড়ে ফেলেন, পড়েন। আমি বললাম এটা কেন? উনি বললেন যে আপনি যখন ওখানে যাবেন, অধিকাংশ সময়, অনেক সময় এই ধরনের কোরআনের তেলাওয়াত করবে, আপনি এটাকে রিলেট করতে পারবেন, তখন আপনার ভালো লাগবে। এক। 2 হচ্ছে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে ফেলেন পুরোটা। আমরা হজের ইতিহাসে এখানে আলোচনা করছি না, হয়তো অন্য কোনো এপিসোডে আপনি কোনো আলেম সহ করবেন, হয়তো আলোচনা করবেন সেখানে। হজের ইতিহাসটার সাথে পুরোটার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালামের জড়িত, একদম সব কিছু ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো। তো আমি আল্লাহর রহমতে এটার পরে আমি বই অর্ডার করি এবং আমি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমি আমার ওয়াইফ দুজনই পড়ে শেষ করি। এরপর 3 নম্বর বললেন যে আল্লাহ রসুলের জীবনী পড়েন। এটা আগেও পড়া ছিল এবং পুনরায় আবার কিছু পড়ার চেষ্টা করলাম, যদি এই দফায় শেষ করতে পারি নাই, কিন্তু কিছুটা পড়লাম। এবং একটা বিষয়, কারণ প্রত্যেকটা জায়গায়, প্রতিটা স্পটে, প্রতিটা জায়গাতে আপনি পাবেন রাসূলের স্মৃতি, রাসূলের স্মৃতি, মানে ওখানে গেলে ওইটা সে রিলেট করা যায়, যখন আপনি আগে থেকে বোঝা যায় জায়গাটা একটা এই জায়গাটা। সুতরাং এই প্রস্তুতিটার একটু দরকার আছে, আমি মনে করি সেটা তাকে হেল্প করবে। আরেকটা প্রস্তুতির জায়গা, যে পড়াশোনার জায়গাটা ঠিক এরকম যে দোয়া দরুদগুলো একটু ভালো করে পড়া। যেমন আমি এই জায়গায় যাব, কোন দোয়াটা পড়বো, ওই জায়গায় যাও, কোন দোয়া পড়বো। আমি নিজেই দেখেছি, আমার সাথে অনেক মানুষজন ছিলেন, হ্যাঁ তারাও চেষ্টা করেছেন, প্রত্যেকটা মানুষই চেষ্টা করেন, কিন্তু মনে থাকে না হয়তো অনেকের। তো যদি একটু আগে থেকে যদি একটু বেশি করে চেষ্টা করা হয়, তাহলে মেমোরাইজ করলে এটা ভালো করে মনে থাকবে এই জিনিসটা, এবং হৃদয়ঙ্গম করা, বোঝা সেই জিনিসগুলো। এর জন্যই একটু আগে থেকে চর্চা শুরু করা প্রস্তুতির জায়গা থেকে। আর এছাড়াও প্রস্তুতির আরও অনেকগুলো ধাপ আছে, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আপনার যাওয়ার পূর্বের প্রস্তুতি, এগুলো স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক একটা প্রস্তুতির দরকার, যে আপনার সাথে আল্লাহর কানেকশন, রবের কানেকশন, আপনি তার দাওয়াতে যাচ্ছেন, তার মেহমান হিসেবে যাচ্ছেন, এই প্রস্তুতিটা দরকার। এখান থেকে তৌফিক চাওয়া ভালোভাবে, এবং তৌফিকটা চাওয়া এই জন্য যে সার্বক্ষণিক আপনি যেদিন থেকে নিয়ত করছেন, যেদিন আপনি যাবেন, আপনি হয়তো টাকা জমা দিয়েছেন, আপনি হয়তো ধাপে ধাপে সব করছেন, আল্লাহর কাছে প্রতি মুহূর্তে যাবেন, আল্লাহ তুমি আমাকে সহি সালেম অবস্থায় হজটা করায় নিয়ে আসো, আল্লাহ তুমি আমাকে মাবরুর হজ দান করো, করিও আল্লাহ। কেন এই জিনিসটা? এমন ঘটনাও আছে যে হজে গিয়েছেন কিন্তু হজটা তিনি করতে পারেন নাই, হজটা সম্পন্ন করতে পারেন নাই। আল্লাহ যেন সহি সালেম অবস্থায় পুরো হজের কার্যক্রম সঠিকভাবে, সহিভাবে যেন সম্পন্ন করে দেয়। এই দোয়া আল্লাহর কাছে সবসময় কায়মানুবাক্যে চাওয়া।